ভালো মানুষ নইকো আমি, বনেতে করি রাজ, আর সিংহর রাজ্যে রাজ করেই সিংহ রাজাকে দেই পাস। না, যাই সিংহ রাজার কাছে যাই, দেখি ওকে একটু হাতি হুতি কিছু খেতে পারি কিনা। আরে বনের রাজা না ছাই, বেটা আম্মু, ওকে রাজা বানিয়েছে কে? আরে আজকে রাজার মধ্যে বন জঙ্গলে দ্বন্দ্ব বাজিয়ে ছাড়বো। আরে কিছু না কিছু ওর কাছ থেকে খেয়ে আসবো। কিরে শিয়াল, কি মতলবে এই বন্ধুগুলাকে ঘুরে বেড়াচ্ছিস? আরে হাতি ভাই, আমার কোনো মতলব সতলব নেই গো। আমি এখন আর আগের মতো নেই, আমি এখন অনেক ভালো হয়ে গেছি। আরে তোকে তো কোনো বিশ্বাস নাই। তোকে বিশ্বাস করা আর কালসাপকে বিশ্বাস করা কি কথা? না 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 হাতি ভাই, আমাকে তুমি নিঃসন্দেহে বিশ্বাস করতে পারো, আমি আর এখন আগের মতো নেই। আচ্ছা বলতো, এখন ঠিক এই বর্ড বাফলাই গোল গোল কেন করছিস? কাক কোথায় যাচ্ছিস? না 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 হাতি ভাই, তেমন কিছু নয়, আমাদের সিংহ রাজার কাছে যাচ্ছি। আর সিংহ রাজা তো সাদা সিধে সরল, ওকে একটু পরামর্শ দিতে যাচ্ছি। আরে আমাদের সিংহ রাজা তোর মতো এত ক্লবি নয়। আমাদের সিংহ রাজা ঠিকই আছে, অনেক ভালো মানুষ। ও কারোর সাথে তেমন একটা বাজে ব্যবহার করে না, অনেক ভালো রাজা আমাদের। আমাদের রাজা সাহেব অনেক ভালো আছে, কিন্তু তোকে বিশ্বাস নেই। এই কখন যে কোন দিক থেকে বিপদ দেখে আনিস ওটা কেউ জানে না। আরে না না হাতি ভাই, আমাকে নিঃসন্দেহে বিশ্বাস করতে পারো, এখন আর আমি কোন মতলবে ঘুরি না। আর সুযোগ পেলেই ওটা থেকেও আমি ছাড়ি না। কি বললি তুই? না 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 হাতি ভাই, আমি তেমন কিছু বলি নাই। আমি বলছি আমি এখন কুমতলবি আর করি না, এখন আমি ভালো হয়ে গেছি আগের থেকে অনেক বেশি। আচ্ছা হাতি ভাই, আমাদের রাজা তো আমাদের খোঁজ খবর নেওয়ার কথা, তা না, কিন্তু দেখো আমি নিজ থেকে ওর কথা ভেবেই ওর গুহায় যাচ্ছি। সেই ভালো, যা দেখিস আবার কোনো বিপদ টিপদ ঘটাস না। কি সুস্বাদু পানি। এই মিঠা নদীর পানি খেয়ে মনটা একবারে ভরে গেল। আবারও ইচ্ছে করছে আমি পানি খেতে, কিন্তু না, আর খাওয়া যাবে। আরে যা 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 যা, কে আওয়াজ করে আমার কাঁচা ঘুমটা ভেঙে দিল? ও কুমির ভাই, তো ভালো আছো তো? ভালো থাকার কি উপায় আছে? তোদের মতো কুলাঙ্গাররা পানি খেতে এসে আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়ে যাস। হা কুমির ভাই, এত রাগ করছো কেন? একটু পানি খেতে তো আসলাম, আমার না অনেক পানির পিপাসা পেয়েছিল, তাই একটু পানি খেতে আসলাম। চোখ দুটো এক করতে পারি না, মাঝে মাঝে মনে হয় তোদেরকে ধরে এক একটা করে চিবিয়ে খাই। কুমির ভাই, এই পানিটা খেয়ে না এখন আমার বড্ড খিদে পেয়েছে, এখন আমি কি করব? তোর খিদে পেয়েছে তো আমি এখন কি করব? আর সারাটা জীবন তুই পরের খাবারের উপর নির্ভর হয়ে থাকলি। তা মানে? আরে কুমির ভাই, যদি তোমার কাছে কিছু থাকে তাহলে আমায় যদি দিতে, আমি একটু খেতাম আর কি। আরে তেমন কিছু দিতে হবে না, সামান্য মাছ কটা হলেই চলবে। আরে তোর মাথায় শুধু কুবুদ্ধি, নিজে একটু হাত পা নাড়িয়ে চাড়িয়ে একটু শিকার করে খেতে পারিস না তুই? আরে ছি ছি ছি, ছ্যাঁচড় শিয়াল, দূর হয়ে যা আমার সামনে থেকে। আরে রাগ করো না কুমির ভাই, কোথায় তুমি, আর কোথায় সিংহ রাজা, আর কোথায় আমি একটা পুচকু শিয়াল? তাই বলে তুই আমাকে তেল মারা শুরু করেছিস? যা যা যা, কি যে বলিস তুই শিয়াল। তবে সত্য কথা বলতে কি, তোর তেল মারাটাও আমার খারাপ লাগতেছে না। আরে তোমাদের দয়া মায়ে তো আমার মতো পুচকি শিয়াল খেয়ে পরে বেঁচে আছি, আমি একটা তুচ্ছ পানি। আরে আমাদের সিংহ রাজা যদি রাজা না হয়ে তুমি রাজা হতা, তাহলে তো অনেক ভালো হতো, কি বলো কুমির ভাই? সিংহ রাজার সাথে তুই আমাকে তুলনা করেছিস? বাহ শিয়াল, খুব ভালো লাগলো। আরে তুমি কি ভালো কুমির ভাই, তোমার কত বড় মন, তুমি তো এত শক্তিশালী, তোমার তো জঙ্গলে রাজা হওয়ার কথা ছিল। আরে শিয়াল, বেশ বেশ বেশ, এখন যেহেতু তুই আমার প্রশংসা করেছিস, তোকে আরো দুটো মাছ দি, কি বলিস? খেয়ে নে যা। তুমি জলে স্থলে দুটোটাই রাজত্ব করতে পারো। আসলে সত্যি কথা বলতে কি কুমির ভাই, সিংহ আমাদের বনের রাজা হলেও আসলে তুমি জলে স্থলে রাজা হওয়ার তুমি প্রাপ্য অধিকারী। আরে সত্যি বলছিস? সবাই তা বুঝে কোথায়, আর উঠে দাঁড়াতে পারি না, মাথা সোজা করেও চলতে পারি না, কিন্তু লম্বা চড়াই সিংহর থেকেও বড়। আরে শিয়াল, কি ভালো রে তুই।
তোকে আরো দুটো মাছ দিই, তুই খেয়ে নে। কাল ধরেছিলাম নিজে খাওয়ার জন্য। আরে না রে কুমির ভাই, মাছ খেতে আর ইচ্ছে করতেছে না, মন চাইতেছে একটা অন্য কিছু খাই। আরে দেখতেছো না, নদীর ওই পার একটা ফড়িং আছে, ও যা নাদুস নুদুস, দেখতে মন চায় শুধু ওকে খেতে। আমারও না অনেক দিনের শখ একটা হরিণ ধরে খাবো, তবে হরিণগুলো অনেক চালাক, ওরা পানির ধারের কাছে আসে না। তাহলে ওদেরকে কিভাবে ধরে খাবো? আহা আরে কুমির ভাই, কতদিন হলো হরিণের মাংস খাই না। আরে কুমির ভাই, আমি একটা বুদ্ধি করি, যাতে একটা সুন্দর হরিণ ধরা যায়। শোন না রে শিয়াল, ওরা অনেক দূরে ঘাস খায়, আমার পক্ষে এত দূরে গিয়ে ওদেরকে শিকার করা সম্ভব না। আরে কুমির ভাই, আমি একটা বুদ্ধি করি, যাতে ওই হরিণটাকে ধরে মেরে খাওয়া যায়। আর রাজা হওয়ার ব্যাপারটা কিন্তু মনে রাখবি শিয়াল ভাই, এটাই বলে দিলাম। আরে এইটা আবার কি? কি জানি এইটা আবার কোন আপদ? আরে এইটা তো শেয়াল। কিরে শেয়াল, এখানে তুই কি মতলবে এসেছিস? আরে কি আর মতলব, খেয়ে খেয়ে পেট একেবারে ভরে গেছে, তাই এখন আর নড়তেই পারতেছি না। তো কি এমন খেলে যে খেতে খেতে পেট একদম ষাঁড়ের মতো মোটা হয়ে গেল? আরে নদীর ওই পার কি সুন্দর সবুজ সবুজ ঘাস লতা পাতা, তা খেয়ে আমার একদম পেট ফেটেই গেল। আরে কি বলছো এইসব? আজকাল তুমি শেয়াল হয়ে ঘাস খাচ্ছো? আহা কি যে বলো, আমি শিয়াল বলে কি তুচ্ছ পানি? আমি কি আর ঘাস খেতে পারি না? আজকাল আমি মানত করেছি, আজ থেকে মাংসাশী কোনো জিনিসই খাবো না, আজ থেকে সবুজ আর লতা পাতা ঘাস খাবো। শিয়ালের মান সম্মান কি শেষ করতে চাও? এই শিয়াল, আমাকে বোকা বানাচ্ছ নাকি আবার? তবে এখন থেকে চিন্তা করেছি, ঘাস যা মজা লাগে, এখন থেকে নদীর ওপারের যা ঘাস অনেক মজা, এখন থেকে ঘাসই খাবো। ইস, কতদিন ধরে আমি কচি ঘাস খাই না, নদীর এপারে তেমন কচি ঘাসও নেই। আজ বড্ড বেশি খাওয়া হয়ে গেল, কালও যাব। তো কি বলিস, যাবে নাকি তুই আমার সাথে ঘাস খেতে? নদীর ওপারে কচি ঘাস আছে নাকি গো? খাইবার আমার অনেক মন চায়, কিন্তু নদীর ওপারে আমি যাব কিভাবে? আমি তো সাঁতার পারি না, যা স্রোত আমাকে তো নিয়েই যাবে। আরে সেই চিন্তা তুই করিস না, আমার একটা খেয়া নৌকা আছে, ওপার দুজন মিলে চলে যাব, কি বলিস? আরে শোন ফরিন, এখন আমি যাই, কাল সকালে আসবো কিন্তু।